ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام। মহান রব্বুল আলামিনের দরবারত লাখ কোটি শুকর। আল্লাহ পাক রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন দক্ষিণ মেরকিল কোরআন পড়ার সংস্থার উদ্যোগে ইসলামী মাহফিলের এই মোবারক মাহফিলের মধ্যে আর দানার আইবাল্লাহ তৌফিক দান করছি রব্বুল আলামিনের দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত আমি মুখতসর কিছু হতা হবে চেষ্টা করছি, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। নামাজের গুরুত্ব লই ফজিলত লই কিছু আলোচনা করিবার হতা প্রতিপক্ষর পক্ষ অনুরোধ করছি। সেই হিসেবে উগ্র আয়াতে করিমা এবং উগ্র হাদিস শরীফ অনরের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল সে সমস্ত মুমিন যারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী খুশু খুজুর সহিত একাগ্রতার সহিত নামাজ আদায় করে। এই সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের কিছু কিছু গুণাবলী বর্ণনা করছি। 1 নম্বরের গুণাবলী যারা নামাজের মধ্যে বিনয়ী হয়, যারা নামাজের মধ্যে খুশু খুজু হয়। আরো অনেক গুণাবলী বর্ণনা করছি এই আয়াতের মধ্যে। সর্বশেষ গুণাবলী যে বর্ণনা করছি এনলিলি ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নিজেদের 5 ওয়াক্ত নামাজের মধ্যে যত্ন সহকারে নামাজের গুরুত্ব দেয়। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। যদি যারা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হইব, নামাজের গুরুত্ব দিব, এহতেমামের সহিত নামাজ আদায় করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইব। আরতে সবচেয়ে বড় সফলতা দিবে যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করিব, আখিরাতের জাহান্নামত মুক্তি এর জান্নাতের ওয়ারিস হইতে পারিব। ইবলি আসল সফল। নামাজ বাদ দিয়ে সফলতা বের হওয়ার সুযোগ নাই। ইসলামের যেতিকিন বিধান আছে, মা বোনের একটু খুব মনোযোগ দিয়ে আশা করে শুনিবেন। ইসলামের যেতিকিন বিধান আছে সমস্ত বিধান উম্মতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছিলেন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। কিন্তু নামাজের ফরজ ব্যতিক্রম। নামাজিয়ান ফরজ করিবেলাই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে ওহির মাধ্যমে ফরজ ন করে। নামাজের বিভিন্ন বিধিবিধান ওহির মাধ্যমে করছি, কিন্তু নামাজ যেদিন ফরজ করছিল আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আরশের মেহমান বানাই আল্লাহর আরশের মধ্যে নিয়ে মেরাজুর রাত্রে এই ফরজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করল। হাদিসের মধ্যে আছে যারা এই 5 ওয়াক্ত নামাজরে যথাযথভাবে আদায় করিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করিব।
নামাজ মূলত 50 ওয়াক্ত ফরজ হইল পর্যায়ক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন তুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়াল করিয়ারে 45 ওয়াক্ত সময়ের এখন 5 ওয়াক্ত নামাজ আছে। এই 5 ওয়াক্ত নামাজ যারা গুরুত্ব সহকারে সময় মতো আদায় করিব আল্লাহ পাক রব্বুল আলামিন তারারে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করিব। তাহলে ইসলামের যেতিকিন বিধান আছে সব বিধানের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান ইয়াদের নামাজ। হাদিসের ভিতরে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিস ছোট, সমস্ত নুরানির ফল এই পরে মুখস্থ করে, কিন্তু হতান খুব ওজনী। কাল হাসর মাঠের মধ্যে যখন ইবাদতের হিসাব নিকেশ শুরু হইব, সমস্ত হিসাব নিকেশ এক সাইডে থাকিব, সর্বপ্রথম যে হিসাব পান আল্লাহ পাক শুরু করিব ইয়াদের নামাজের হিসাব। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল হাসর মাঠত সমস্ত ইবাদত বন্দেগীর হিসাব ওদের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব শুরু করিব। যারা নামাজের হিসাবের মধ্যে ফাঁস হয়ে যাবে, নামাজের হিসাবের মধ্যে হনদনের টেকানো হাইব, আর হাদিসের মধ্যে আছে তারা অন্যান্য হিসাবের মধ্যে ফাঁস হয়ে যাবে। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন যখন রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করছি, বিভিন্ন ডিস্ট্রিক্টর বিভিন্ন জায়গার মন্ত্রী মিনিস্টার পরওয়ানা জারি করে লিখি পাড়াই ও সরকারি কর্মকর্তল আর হাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নামাজের যথাযথভাবে আদায় করন। যারা নামাজের সময় মতো আদায় করিব, নামাজের গুরুত্ব দিয়ে আদায় করিব, এবার অন্য অন্য দায়িত্ব বিয়ে কিন্তু যথাযথভাবে আদায় হইব। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যাবতীয় গুনার হাজার মানুষের বিরত রাখে। তাহলে যারা নামাজ টিকেব তারা সমস্ত বিধিবিধান বেয়াগিন টিকেব নামাজের মাধ্যমে। এক সাহাবী আল্লাহর কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তির নামাজ উপরে চুরি করে। হয়তো এই মানুষ নামাজ দর্জিত হইতে হইতে অচিরেই তারে এই চুরি হামতুন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মাধ্যমে তারা ফিরে রাখিব। তাহলে আজি নারা নামাজও ফরির কিন্তু অন্যান্য গুণের হামও করির। নামাজি নারাতে যথাযথ বা নোয়ানোর হারণে নামাজের খুশু হুজুর নামাজ আদায় করি নেওয়ার হারণে নামাজ করির গুণ করির, নামাজ করির গিবত শাখায়িত করির, নামাজ করির চোর ডাকাতি করির। নামাজ যদি যথাযথভাবে ঈদ হয় তাহলে যাবতীয় গুণত্ব নামাজে আর বিরত রাখিব। হাদিসের ভিতর আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat as-salat wattaqullaha ফীমা মালাকাত আইমানুকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ কথা ছিল বলে যখন আল্লাহ রাসূলের সফর শুরু হইব আগের মুহূর্ত আর কি, এর আল্লাহ রাসূল আর কোনো হতা না হয়। কানা আখিরু কালামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salat as-salat। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায় স্বাভাবিক মানুষও ইন্তিকালের আগের মুহূর্তে ফলরে কোনো হতা হইতে চাইলি দরকারি হতা জিন মনে করে ইয়ে নেই হয়। অনেক হতা হবে মনে চাই বেগিন হবে শক্তি না থাকে, অনেক কান দরকারি হতা তার মনের ভিতর থাকিলি এই মুমূর্ষ ব্যক্তি তার ওয়ারিসলের হতায়ন হয়ে যায়। বহুত আই হামান গরিব না পারি বা অমুকাতে কিছু টিয়া হইব হামান কি কি আদায় করে দিও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যে হতান উম্মতের ফয়জার উম্মত as-salat 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 as-salat, উম্মত নামাজ নামাজ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় শরীর এত কাইল এত দুর্বল, উম্মত নামাজ পরিবার হতা হবে শক্তি। আল্লাহ রাসূল হাসান আসিল দুইজন হতা হয় উম্মত as-salat as-salat as-salat, উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ নামাজ নামাজ। ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, ও আর উম্মতের নরনারী তোর দাস দাসীর ব্যাপারে আল্লাহরে ভয় করো। এখন দাস দাসীর প্রথা নাই, একসময় দাস দাসীর প্রথা আছিল। মানুষ বেচা কিনে হইতো, এখন তার মানুষ বেচা কিনে হইলে বেচা কিনে নিবলে মানুষ ভাড়াটা নেই। একদিন ভাড়া নিলাম 8-10 ঘন্টা হাম করলে 500 টাকা দিলাম। একসময় কিন্তু বর্তমান যেভাবে গরু ছাগল বেচা কিনার একসময় কিন্তু মানুষের গোলাম বাজার আছিল, গোলাম বাজার মধ্যে গোলাম বাদের বেচা কিনে হইতো। অনেকে গোলাম বাদের মধ্যে জুলুম করত,
তো এই গোলাম বান্দির বিধান দিছে সার্বক্ষণিক আর হাম করিব বেরহন বেতন বেতন দিয়ানো করিব যা দান পর এক কোয়া টিয়া দিয়ে কিনে লয়ে এসছি তবে ইবের মধ্যে কোনো ধরনের জুলুম করানো যাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়াত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম উম্মত দাস দাসীর ব্যাপারে আল্লাহরে ভয় করো এখন দাস দাসী কিন্তু কর্মচারী অলতো আছে যারা আর অধীনস্থ আছে আর হাজগরের বেতনদারি হাজগরের তার মধ্যে কোনো ধরনের জুলুম করানো যাইব কোনো ধরনের জুলুম করানো যাইব তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগের মুহূর্তে যে জিনিসটা আমরা ওসিয়ত করে গিয়ে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্ব দিই ইয়ান নামাল দি নামাজ হাদিস শরীফে আছে قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاه ইসলামের ভিত্তি বলে পাঁচখান জিনিস শুরুত ইসলামের ভিত্তি পাঁচখান জিনিস শুরুত অর্থাৎ ইসলামের কোটি ইসলামের স্তম্ভ বললে 500 এক নম্বর মুখে কালিমা স্বীকারকরণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ পাকের প্রেরিত রাসূল নম্বর 2 ওয়া ইকামিস সালাত ইসলামের পঞ্চম ভিত্তির দ্বিতীয় নম্বর ভিত্তি হল নামাজ তাহলে পাঁচ জিনিসের সমষ্টির নাম হল ইসলাম ইসলাম পাঁচ জিনিসের সমষ্টি এক কারণে মুখে স্বীকার করণ আল্লাহরে আল্লাহ স্বীকার করণ রসুল রসুল স্বীকার করণ নম্বর 2 ওয়া ইকামিস সালাত পাঁচ ওয়াক্ত নামাজের যথাযথভাবে আদায় করণ ইয়ানি ইসলামের দ্বিতীয় নম্বরের ভিত্তি হাদিস শরীফে আছে قال النبي صلى الله عليه وسلم من حافظ على الصلوات على مواقيتها ووضوئها وركوعها وسجودها ويراها حقا لله عليه حرمت على النار আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করিব যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করিব অর্থাৎ নামাজের সময় মতো আদায় করিব নামাজের ইহতিমাম করিব নামাজের গুরুত্ব দিব নামাজের ইহতিমাম কি এখন আসর নামাজের সময়ও ইয়াতে একটু বিরত জন করেন তাহলে বিলত নজাইরে নামাজ চান আগে পড়িলেন এন নয় হামু আসছি নামাজ আসছি নামাজ মাগরিব সময় পড়ে দিলাম হাম্মান আগে করে দিলাম ইয়ার নাম তো নামাজের কাজা করে দিলাম নামাজের গুরুত্ব না দিলাম আর বহুত মানুষ বিশেষ করে হালচাল যারা করি বা ব্যবসায়িক ভাই হল আছে আসর নামাজের মধ্যে একটু সমস্যাটা বেশি হয় এখন তাহলে আসর নামাজের গুরুত্ব একটু বেশি আসে কিনলে বেশি আসর নামাজের সময় হাজার হাজার মাঝামাঝের সময় ফজরের নামাজের সময় হাজার সময় নয় জোহরের নামাজ সময় হাজার তুমি বিরতির সময় মাগরিবের নামাজ সময় হাজার তুমি বিরতির সময় এশার সময় সাধারণত হাজ না থাকে তাহলে হাজ থাকাতে বেশিরভাগ আসর নামাজের সময় মধ্যে এখন তাহলে কোরআন হাদিসের মধ্যে আসর নামাজের পাশে বেশি গুরুত্ব আসি এখন আসর নামাজের সময় ওই আতে বিলুতু জন ভরের বিলুত জালে হামজিয়ান যার ইয়ান লাগে নামাজ কজ হয়ে যাব যদি নামাজ ফজি দেয় হামাজ 5 মিনিট দেরি হইব এখন ইমান ওর দাবি হলি আগে নামাজ চান ক্লিয়ার করিবেন নামাজ যথাযথ আদায় করি অন্য হাতের মধ্যে যাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান হাফাযা আলাস সালাওয়াতিল খামসি আলা মাওয়াকিতিহা যে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করিব তার ওয়াক্তের প্রতি খেয়াল রাখে সময়ের প্রতি খেয়াল রাখিব তাহলে নামাজ ফরজ মানে এর নামাজ ফরিজন নয় নামাজের সময় মতো আদায় করন অনেকে হেলাই দোলাই সামান্য হাজার নামাজের কজা করে দি গুনাহে কবির মধ্যে শামিল হলাম হাদিস শরীফে আছে এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হয় قال النبي صلى الله عليه وسلم من فاتته الصلاة فكأنما وتر أهله وماله أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল মা বোনেরা একটু খেয়াল করুন যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল আল্লাহ রাসূল ইরশাদ ফরমান ফাকান্নামা ওয়াতিরা আহলুহু ওয়া মালাহু যেন নাকি তার সমস্ত পরিবার ধন সম্পদ ব্যাগিন ধ্বংস হইল উগ্র মানুষের সপরিবারে ধ্বংস হইলে মানুষ হিবে একেবারে অসহায় হয়ে যাইব তার বহুয়া আত্মীয় স্বজন ফারা প্রতিবেশী তার বহুয়া তার ফ্যামিলির ব্যাগিন ধ্বংস হয়ে গেল ঘরের মধ্যে আগুন লাগিয়ে অন্ধকারের মধ্যে ব্যাগুন জ্বলে হয়ে ছাই গেল সমস্ত স্বর্ণসানে ব্যাগিন জ্বলে গেল তিয়া বসে ব্যাগিন গেল জাগা জমিন ব্যাগিন ধ্বংস হয়ে গেল আল্লাহ রাসূল ইরশাদ ফরমান
মান ফাতাতহুস সালাত, যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার কেন ক্ষতিগ্রস্ত? ফাকান্নামা ওয়াতির আহলুহু ওয়া মালহু, যেমন নাকি তার সমস্ত পরিবার এবং ধন সম্পদ ব্যাগিন ধ্বংস হইল। তাহলে নামাজ ছুটি যাওয়ার মানে ব্যাগিন ধ্বংসন। আর দেশের মধ্যে হনকিয়া যদি ঘরত অন লাগিয়ে দেয় আর ব্যাগুন যাহাই করে তার উদ্ধার করিবার লাই, এবং এবার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে সরকারিভাবে অনেক সময় তারা কিছু বরাদ্দ দেয়, সহযোগিতা করে, এলাকার দানবের মানুষ সহযোগিতা করে, আত্মীয় স্বজনের সহযোগিতা করে। তারা চাই বেললে আত্মীয় স্বজন ব্যাগিন দৌড়ি দৌড়াই কে ক্ষতি নার ব্যাগ গণে দেখির। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, যার এক ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন নাকি সমস্ত পরিবার ধ্বংস হইল, মাল সম্পদ ধ্বংস হইল। কিন্তু আর আইয়ানরে ধ্বংস বলে মনে করি। নামাজ ক্ষতি হলে যে আর পরিবার ধ্বংস ক্ষতি ইয়েন কিনা ক্ষতি মহানগরীর। মসজিদের পাশে বই রই, মসজিদের পাশে বইবে গল্প গুজব করির, মসজিদের গাড়াত বইবে গল্প গুজব করির, কিন্তু মসজিদের মধ্যে আমি উপস্থিত না পারি। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান কান্নামা ওয়াতির আহলুহু ওয়া মালুহু, তার যেমন নাকি তার সমস্ত পরিবার ধ্বংস হইল, সমস্ত মাল সম্পদ ধ্বংস হইল। এহতাল্লাই যাহাই কিছু হোক না কেন নামাজের কিছুতে কথা দিন না ভাজ্যম। সাহাবায়ে কেরামের ঘটনার মধ্যে আছে, এক সাহাবী বলে নামাজের আজান হননি বেল লাকড়ি হাড়ের কুরুল বারো উর্মিককে তুললে দিয়ে আর ফিরছে তোমার সামনে আমি কেন আই? এরা মুয়াজ্জিন ডাক দি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক সবচেয়ে বড়। আজানের মধ্যে 6 বার আল্লাহু আকবার দনে দিয়ে হাজার, 6 বার কিয়া দেয়া হাজার। আরাতের দিকে আছে যে 54, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 6 বার আল্লাহু আকবার হওয়ার অর্থ হল চতুর্দিকে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক সবচেয়ে বড়। আল্লাহর হুকুমের মোকাবেলায়, আল্লাহর হুকুমের মোকাবেলায়, আল্লাহর হুকুমের বাদ দিয়ে অন্য কোনো কিছুর প্রাধান্য দিয়া না দেব। যদি নামাজের অন্য কি আর কিছুর প্রাধান্য দিয়ে দেয়, আল্লাহ রাসূল ইরশাদ ফরমান তার সমস্ত পরিবার ধ্বংস হলে জেল্লে ক্ষতিগ্রস্ত হয়। এক ওয়াক্ত নামাজ ছাড়ি দেওয়ার দ্বারা এল্লে ক্ষতিগ্রস্ত হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে নামাজের যথাযথভাবে আদায় করিবার তৌফিক দান করক। আর নামাজের ব্যাপারে খুব সচেতন হইম, নামাজের ব্যাপারে খুব যত্নবান হইম। হাদিসের মধ্যে আছে যারা এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক কই ও আর হাবিব আই তোমার উম্মতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আই ফরজ করছি, যারা ইহতিমামের সহিত এই 5 ওয়াক্ত নামাজ আদায় করিব আই রব্বুল আলামিন আর এই বান্দার লাই জান্নাতুল ফেরদাউসের জিম্মাদার। তাহলে যারা 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করিব আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজ ইমাই হওয়ার মরত লাই জান্নাতের জিম্মাদার। তাহলে নামাজ যার যথাযথভাবে নইব, নামাজের যে হেফাজত নকরিব তার জান্নাতের ব্যাপার কোনো গ্যারান্টি নাই। এহতাল্লাই আল্লাহ পাকের সবচেয়ে বড় বিধান 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যেটা আদায় করি এবং মরত ফল মসজিদের মধ্যে আয়রে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তাকবীরের সহিত আয়রে পড়বার চেষ্টা করজুম। আদেশের মধ্যে আছে জামাতের নামাজ আর একা নামাজের মধ্যে পার্থক্য কি? একা কি যদি হন কি নামাজ ফজির করার মধ্যে এক রাহাতের সওয়াব পাইব, জামাতের নামাজ পড়ার দ্বারা 1 রাহাতের 27 রাহাতের সওয়াব পাইব। আর এই নামাজ যদি জুমার মসজিদের মধ্যে আদায় করতে হয় তাহলে 1 রাহাতে 500 রাহাতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দান করিব। মরত ফলে আরো সুযোগ সুবিধা আছে, যারা গরতুন উজু করিয়া নামাজের পূর্ণ প্রস্তুতি লইয়া মসজিদ দিকে রওনা দিব ও সেই যে নাকি হজর এহরাম বাঁধে রওনা দিল। অর্থাৎ ফরজ নামাজ পড়িবার লাই গরতুন যদি উজু টুজু একদিন সাজে মসজিদ দিকে রওনা যায় তাহলে একান নফল হজর এহরাম বাঁধানোর যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার দিন দান করিব। এহতাল নেয়ারা নামাজ পড়িবার লাই নামাজের প্রস্তুতি সম্পূর্ণ প্রস্তুতি গরতুন প্রস্তুতি নিয়ে আসছুম। জামাতে আরো গুরুত্ব হাদিসের ভিতরে আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাতুম মিনান নারি ওয়া বারাতুম মিনান নিফাক। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা, যে 40 দিন লাগাতার জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করিব এবং তাকবীর উলা সহকারে আদায় করিব। মরতফল খুব মনোযোগ দিয়ে শুনিবেন। জামাত তো মরতফলে করে সাধারণত
যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়িব এবং তাকবীর ওলা ধরিব। তাকবীর ওলা ধরন মানে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার হয়ে নামাজ শুরু করলো, আমি ইমাম সাহেবের সাথে তাকবীর ওলা নামাজের মধ্যে ঢুকি গেলাম। ইমাম সাহেব এক হাত পরে গিয়ে ইয়ার ফাঁয়ে ঢুকিলাম, তাহলে তাকবীর ওলা না খাইলাম। আল্লাহ রাসূলের সাথে ফরমান যে ইমাম সাহেবের সহিত তাকবীর ওলা সহকারে 40 দিন যাবত 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ফরমান মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীর ফি জামাতিন ইউদরিকুত তাকবীরাতুল উলা কুতিবা লাহু বারাআতানে বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। যে 40 দিন যাবত তাকবীর ওলা সহকারে নামাজ পড়িব, আল্লাহর পক্ষ তোমার তাআলা দুইজন সার্টিফিকেট দেয়, তো দুইজন পরোয়া লেখা যাইব। এক কারণ লাগি বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক, এক কারণ জাহান্নামত মুক্তির সনদ। 40 দিন যাবত তাকবীর ওলার সহিত জামাত সহকারে যে 5 ওয়াক্ত নামাজ পড়িব, আল্লাহর পক্ষ থেকে দুইজন পুরস্কার ঘোষণা। এক কারণে বারাআতুম মিনান নার, জাহান্নামত মুক্তির সনদ দিয়া যাইব। ইয়ান কিন্তু আসলে খুব একটা কঠিন জিনিস ন। অনেকে যদি ইচ্ছে করছি আমি আজি তুন ধরলাম বলতো জান আছে আগে গিয়ে আজি আসরের নামাজের তো নাই, নামাজ তো নসাজ্যম তাকবীর ওলা নসাজ্যম, নামাজ তো নসাজ্যম তাকবীর সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করজুম। অনেকে ফাক্কা ফাক্কি আলাদা গজ্জি দেয়, ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পারিব তাকবীর ওলার সহিত নামাজ পড়জুম। তাহলে এই তাকবীর ওলার সহিত 40 দিন নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাআলা দুইজন সনদ লেখা আছে, তাআলা দুইজন পুরস্কার ঘোষণা আছে। এক কানলি বারাআতুম মিনান নার, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা জাহান্নামত মুক্তি দিব। জাহান্নামত মুক্তি পাওয়ার বড় পুরস্কার আর কি হইতে পারে? জাহান্নামত মুক্তির সনদ। নম্বর 2 বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের লিস্টে তার নাম মান হারা যাইব, ফাক্কা ইমানদারের লিস্টের মধ্যে তার নাম মান করা যাইব। এই দুইজন পরোয়ানা পাইম নাই জামাতের সহিত নামাজ পড়ার মাধ্যমে। আদেশের ভিতরে আছে ফজরের নামাজ একটু স্বাভাবিক কষ্ট হয়, এখন কষ্ট আর একটু বেশি হয়। কিনলে বেশি হয়, মানুষ স্বাভাবিক ব্যবসায়িক বাণিজ্য গড়ে নল 11টা 12টা বাজে গো। আইনের ফোন শুরুর পর আবার মোবাইল আছে, মোবাইলের মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টা যাইগো। বর্তমান 12টা 1টা 2টার আগে অনেকে ঘুম ন যার বেশিরভাগ মানুষ, যার ফলে ফজরের মধ্যে ঘুম ন ভাঙ্গের। ফজর নামাজ ঘুমের মধ্যে যার গো এহতাল্লাহ ফজর নামাজ একটু কষ্ট বেশি হয়, আল্লাহ মাফ করুক। আর অনেকেই যারা নামাজ পড়েন না মানুষের তো ফজর নামাজ অনেক সময় দেরি হয়ে গো। এহতাল্লাহ হাদিসের ভিতরে আছে যারা এশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তারে পুরো রাত্রি দাঁড়ায় দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল আমাদের সেই সওয়াব দ্বারা দান করিব। আদেশের ভিতরে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরুয়াতিল ঈমানি ওয়া মান গাদা ইলা সুকি গাদা বিরুয়াতি ইবলিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূলের সাথে ফরমান যে গুমুত নড়িয়ার ফজরের নামাজের দিকে রওনা দিল, সে ঈমানের জান্ডা হাতলের গর্তন বাইর হলো। মান গাদা ইলা সালাতিস সুবহি গাদা বিরুয়াতিল ঈমান, যে ফজরের নামাজ পড়িবার লাগে গর্তন বাইর হলো, সেই ঈমানের জান্ডা হাতত তুললো, হাতত মধ্যে লয়ে সে মসজিদের দিকে রওনা দিল। ওমান গাদা ইলা সুকি গাদা বিরুয়াতি ইবলিস, যে বাজারের দিকে বাইর হলো নামাজ ন পড়ে, গরু লই বিরত গেল নামাজ ন পড়ে, সে দোয়ানাত গেল নামাজ ন পড়ে, সে হাল চাষ করিবার লাগে নামাজ ন পড়ে, চাকরি বাকরি গিয়ে নামাজ ন পড়ে, আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান গাদা বিরুয়াতি ইবলিস, সে ইবলিসের জান্ডা শয়তানের পতাকা হাতত লইরা বাইর হলো। এখন অনেক চিন্তা করেছেন, অনেকে ফজরের মধ্যে ঈমানের জান্ডা লই বাইরবেন, ঈমানের পতাকা হাতত লই বাইরবেন, নাকি শয়তানের পতাকা হাতত লইরা বাইরবেন? যে মসজিদের দিকে যাই সে ঈমানের পতাকা লইরা ঘরতুন বাইর হয়, যে বাজারের দিকে যাই বাজারের দিকে আল্লাহ রাসূল উদাহরণ দিবেলা হই মোটামুটি নামাজ নপড়িয়ে দুনিয়াবি যেহন হাজত দিকে গেলি সে শয়তানের পতাকা হাতত লইরা বাইর হলো। এহতাল্লাহ মা বোনের উচিত ছোট বাচ্চা যারা নামাজের সময় নামাজ পড়ার মতন উপযোগী, তারা ফজর
তারা ডাকি দিলে মসজিদ দিকে যেতে যাই, মসজিদ দিকে রওনা দি। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে তৌফিক দান করুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান হাফাজা আলা সালাওয়াতিল খামসি আলা মাওয়াকিতিহা ওয়া রুকুইহা ওয়া সুজুদিহা কানা ইয়ারাহা হাক্কান লিল্লাহি আলাইহি ওয়া ওয়াজাবাত লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করিব, অর্থাৎ নামাজের সময়ের প্রতি খেয়াল রাখিব, নামাজ কজা নকরিব, নামাজ যথা সময় আদায় করিব, জামাতের সহিত নামাজ আদায় করিব, ওয়া উযুইহা নামাজের উযুয়ানো সুন্দরভাবে আদায় করিব, উযুয়ানো যথাযথভাবে আদায় করিব, ওয়া রুকুইহা নামাজের রুকুন ঠিকভাবে আদায় করিব, ওয়া সুজুদিহা নামাজের সিজদা ঠিকভাবে আদায় করিব। এখন আর অনেকে নামাজ পড়ি, নামাজ তো যারা নফরি তাহলে হতা নেই, যারা নামাজ পড়ে তারা অনেকে ভিতর সূরা কেরাত ন জানে, রুকুন ঠিকভাবে আদায় নোর, সিজদান ঠিকভাবে আদায় নোর। রুকুন মধ্যে হমসম এক তসবিহ পরিমাণ অবস্থান করান ওয়াজিব। রুকুন মধ্যে সুজয় অবস্থান করি আর সুজয় তিয়ান্নান ওয়াজিব। সুন্দরভাবে রুকু আদায় করেন ওয়াজিব, তরিকা আদায় করেন ওয়াজিব। অনেকে আমরা সেজদা করি ঠিকভাবে সেজদা আদায় না করি। তাহলে এইভাবে যারা নামাজ আদায় রুকু সেজদার প্রতি খেয়াল রাখিব, সূরা কেরাতের প্রতি খেয়াল রাখিব, সময়ের প্রতি খেয়াল রাখিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাল্লাই জান্নাত ওয়াজিব, জাহান্নাম তাল্লাই কি হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা প্রত্যেকের 5 ওয়াক্ত নামাজের যথাযথভাবে আদায় করবার লাই তৌফিক দান করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করলেন আল জামিয়াতুল ইসলামিয়া কাসিমুল উলুম সারিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক উস্তাদ মুহতারাম হযরত মাওলানা মুফতি খুরশেদ আলম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। মুহতারাম হাজিরিন, এখন নামাজের বিরতি। সুবেদার জামে মসজিদ এবং মসজিদে রহমত উভয় মসজিদের মধ্যে আসরের জামাত 7টা বাজে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।